ভাবি মসজিদে চাঁদাটা দিয়ে দিন। ফারিয়া দেখে আসো তো কে এসেছে। ঠিক আছে দাদি। জি বলেন। বাবু আমাদের এখানে নতুন মসজিদ হচ্ছে, মসজিদের জন্য কিছু চাঁদা কালেক্ট করছি। এখানে দাঁড়ান আমি এখনই আসছি। বাবা চাঁদাওয়ালারা এসেছে। এই নাও বেটা, যে এই টাকাটা দিয়ে আসো। ঠিক আছে বাবা। এই নিন। বেটি আমার অনেক পানি পিপাসা লেগেছে, আমাকে কি একটু পানি খাওয়ানো যাবে? পাপা ওই চান্দাওয়ালা অল্প একটু পানি চাচ্ছে। আরে এই মাসে তো পানি খাওয়ালাম, এটা তো অনেক বেশি মাথা চলে গিয়েছে, এখনো পানি যাচ্ছে। আরে ওই চান্দাওয়ালা আঙ্কেল কোথায় গেল? পাপা ফোনে আওয়াজটা বন্ধ করো, আমি নামাজ পড়বো। আরে ফারিয়া তুমি তোমার নামাজ পড়ো, এই আওয়াজে তোমার কিছু হবে না। পাপা আপনি বলেন, আপনি কি জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন? আরে বেটি এটা বলা লাগে, আমি তো জান্নাতে যাবো, আমি তো অনেক ভালো কাজ করি, আমি নামাজও পড়ি, দান সদকাও করি, ভালো ভালো কাজ করি। পাপা দাঁড়াও, পাপা মনে করো এটা আপনার নেকি, আর পাশে যে নদীটা আছে নদীটাকে তুমি জান্নাত মনে করো। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে তোমার যদি আল্লাহর নাম লেখা এই ছবিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও, আর আল্লাহর এই সুন্দর নামটা কমেন্ট বক্সে লিখে দিও। আর তুমি যদি আল্লাহর এই নামটা কমেন্ট বক্সে না লেখো তাহলে আমি বুঝে নিব তুমি আল্লাহকে একটু ভালোবাসো না। বা তুমি এই খেলনা গাড়িতে বসে ওই নদী পার হতে পারবে? আরে তুমি কি পাগল হয়ে গিয়েছো? এই ছোট গাড়ির ভিতর দিয়ে আমি কিভাবে পার হবো নদী? নদী পার হতে হলে অনেক বড় নৌকা লাগবে। আপা আমি আপনাকে এটাই বুঝাতে চাচ্ছি, আপনি শুধুমাত্র এই নেকি দিয়ে জান্নাতে যেতে পারবেন না, আপনি আপনার নবীর সুন্নত এবং আল্লাহর দেখানো রাস্তায় চলুন। ফারিয়া আমাকে মাফ করে দাও, তুমি একদম সঠিক কথা বলেছো। বন্ধুরা লাইক করো।